ফুটবল টুর্নামেন্টে ভিড় উপচে পড়ল। একই মঞ্চে গরিবের বন্ধু মতিউর রহমান এবং বিধায়ক আব্দুর বকশি 2026-এর ভোটে কি নতুন সমীকরণ? মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার ধানখাড়া বিশনপুর অঞ্চলে শুরু হলো 7 দিন ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট। মাঠ জুড়ে উচ্ছ্বাস, গ্যালারিতে মানুষের ঢল, চারপাশে উৎসবের আবহ। ঠিক এমনই এক প্রাণময় মুহূর্তে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দেখা গেল দুই প্রভাবশালী মুখকে। একদিকে জনপ্রিয় সমাজসেবক গরিবের বন্ধু মতিউর রহমান এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বকশি। সম্পূর্ণ আয়োজন ঘিরে এলাকায় ছিল উত্তেজনা। প্রধান অতিথি হিসেবে পৌঁছেই মতিউর রহমানকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। একই সঙ্গে বিধায়ক আব্দুর বকশির উপস্থিতি রাজনৈতিক মহলে বাড়িয়েছে কৌতূহল। একই মঞ্চে এই দুই ব্যক্তিত্বকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। ফুটবল মঞ্চ থেকে কি 2026-এর বিধানসভা নির্বাচনের নতুন বার্তা ভেসে এলো? সেই চিত্র দেখাচ্ছি, আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই দৃশ্য দেখানোর জন্য। গরিবের বন্ধু মালদা তথা হরিশ্চন্দ্রপুরের জনপ্রিয় সমাজসেবক গরিবের বন্ধু দেখতে পাচ্ছেন, তিনি তার যথাযথ ফ্যানদের হাত দেখাচ্ছেন এবং প্রচুর তার ভক্তরা, তার ফ্যানরা এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন প্রচুর ফ্যানরা যারা এখানে এসে উপস্থিত রয়েছেন এই মাঠে, তাকে দেখার জন্য হাজার হাজার তার ফ্যানরা এসে উপস্থিত রয়েছেন এবং গরিবের বন্ধু মতিউর রহমানকে দেখার জন্য প্রচুর ফ্যানরা হাত দেখাচ্ছেন এবং সেই চিত্র আমরা সরাসরি নিউজ 7 বাংলার পর্দায় তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন। এবং আজকের এই ফুটবল টুর্নামেন্টের ময়দান থেকে যে কথা উঠে এলো, 26-এ টি-20 খেলার কথা উঠে এলো। 2026-এ যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনে টি-20 খেলার কথা এই মঞ্চ থেকে শোনা গেল। একেবারে যে দৃশ্য আপনাদেরকে তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ ভালো আছো? লেখাপড়া করছো? ভালো কাজ করছো? আমি এই খেলা সফলতা কামনা করছি। আর স্বাধীনতা পর্যন্ত আমাদের প্রধান, আমাদের জেলা পরিষদের মেম্বার, যাতে সুন্দর সুন্দর আরো সুন্দর খেলা আমাদের এলাকার মানুষ आया था धानगढ़ा बिशनपुर में। क्या खेला हो रहा था यहाँ पे? यहाँ तो फुटबॉल खेला है। तो बोला क्या नहीं, हम तो पहले आपको बताया रखा ना, हम तो 2020 खेलने के लिए बना रहा हूँ प्रोग्राम। अभी हमें बल्ला मिला नहीं, जब बल्ला मिलेगा तो आपको बता दूंगा। कैसा लग रहा है इधर आके? बहुत अच्छा। हमारा दादा आया, दादा से मिलके पहली बार मुलाकात हुआ। एक बार तो फ़ोन में बात हुआ था, आज से मेरे ख्याल साल भर पहले बात हुआ था, तो आज मिलके बहुत अच्छा लगा। তার উদ্যোগে প্রধান কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখানে আমাদের জেলা পরিষদ আছেন, তার সাথে আমাদের সমস্ত জনপ্রতিনিধিরা আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন। এখানে মতিউর রহমান সাহেব এসেছেন প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝখানে, আমাদের বিধানসভায়। ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আর প্রতিবার না এবারও ধুমধামের সাথে এখানে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে এই আশা আমাদের আছে। গতবারও খুব সুন্দরভাবে খেলাখানে অনুষ্ঠিত হয়েছিল। আমি আশা রাখছি যে এই খেলার মধ্য দিয়ে একটা যুবক ছেলেদের মধ্যে উৎসাহ জাগানো যাবে, যাতে আগামী দিনে ফুটবল খেলা যেভাবে বিগত দিনে আমাদের এলাকার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল, সেটা হারাতে বসেছিল, আস্তে আস্তে করে এই খেলার মধ্য দিয়ে সমস্ত যুবকের মধ্যে ফুটবল খেলার উৎসাহ বেড়ে উঠবে এবং প্রতিটা মাঠে মাঠে ফুটবল খেলা আবার শুরু হবে। তাহলে বিধানসভা ভোটে তো বড় খেলা আমাদের হবেই। সে খেলার জন্য তো আমরা প্রস্তুত আছি, প্রতিটা মানুষ প্রস্তুত আছে। যারা গোল খাবার অভ্যাস যাদের, তারা কিছু কিছু লোক জেগে উঠেছে, তাদেরকে অনেকগুলো গোলে এবার হারিয়ে দিও 2026 সালের বিধানসভা নির্বাচনে। বলছি ভারতবর্ষের বুকে একটা রাজ্য পশ্চিমবঙ্গ, যার মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি যিনি প্রথমেই জিতার পরে বলেছিলেন যে বদল চাই, বদলা নয়, এবং তার উপরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা, সাধারণ মানুষরা
বদলের রাজনীতি চেয়েছেন, তাই আজকে দিনে ব্যাপক উন্নত স্বর্ণযুগ দেখা গেছে পশ্চিমবঙ্গের বুকে। এখানে রক্তের হোলি নয়, এখানে মানুষই মানুষকে পরাজিত করবে। যে মানুষগুলো মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা করতে এসআইআরের মধ্য দিয়ে, যে মানুষগুলো চেষ্টা করছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়ার মধ্যে দিয়ে, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার মধ্যে দিয়ে, তাদেরকে খতম করবে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির নেতৃত্বে। না, এখন ফ্রেমের কোনো ব্যাপার নেই। উনি সমাজসেবক, ওনাকে আমি বিভিন্ন জায়গায় দেখছি, উনি যাচ্ছেন, যারা যেখানে ডাকছে সেখানে গিয়ে উপস্থিত হচ্ছেন, তিনি সহযোগিতা করছেন, সবাইকে উৎসাহ যোগাচ্ছেন। এর জন্য ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং এইভাবে উনি গোটা জেলা জুড়ে আজ যেভাবে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে সহযোগিতা, আর্থিক সহায়তা করছেন, নিজের শরীরের সহায়তা করছেন, উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, যে আগামী দিনে মালদার মানুষ ওনার কাছ থেকে আরও বেশি করে উপকৃত হয়।